পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ ১১০০ শয্যায় উন্নীত হচ্ছে এটি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি থাকবে দেশি বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। নানা সংকটে জর্জরিত ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র মনোরোগ চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রায় ৬০ বছরে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। অধিকাংশ ভবন জরাজীর্ণ, ভেঙে যাচ্ছে সীমানা প্রাচীরও। এটি মানসিক হাসপাতালের আউটডোর। দেশের দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসে রোগীরা। শয্যা সংকট, উন্নত চিকিৎসা সরঞ্জামের অভাব সহ নানা সমস্যায় প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমার ভাই একটা মানসিক রোগী, তাকে ওদিকে চিকিৎসা করছি, ভালো হয় নাই, আবার এখানে নিয়ে আসছি। এখানে 2 দিন থেকে ঘুরতে আসছি, সিটের সমস্যা, অনেক ভোগান্তি। এখানে এসে তো পুরাই চেঞ্জ, যেরকম শুনছিলাম ওইরকম না, কিন্তু চেঞ্জ পুরাটাই। আরো বড় সড়ো করে যদি কিছু একটা করা যায়, আরো সিট সংখ্যা বাড়ানো যায়, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন একটা সুবিধা হবে, তেমন সবাই ট্রিটমেন্টটা ভালো পাবে। এমনি তো জায়গা অনেক খালি রয়েছে, থাকার জন্য যদি একটু বেশি রুম টুম করে তাইলে মানুষের সুযোগ সুবিধা ভালো পাইব। নানা সংকটে দিন কাটাচ্ছে আবাসিক রোগীরাও। চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসা সরঞ্জামের অভাব ও অবকাঠামোগত সংকট সহ নানা কারণে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না রোগীদের। এখানকার যে বিল্ডিংগুলো, এখানকার যে রুমগুলো, এগুলো আসলে চিকিৎসক বান্ধব না, রোগী বান্ধব না। এখানে একটা চিকিৎসা দেওয়ার জন্য, বিশেষ করে মানসিক রোগীর চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু একটা বিশেষ ধরনের স্থান, বিশেষ ধরনের জায়গা লাগে। এটা সাধারণ রোগীর চিকিৎসা যেই ঘরে হবে, মানসিক রোগীর চিকিৎসা কিন্তু সেই ঘরে হয় না। হাসপাতাল কর্তৃপক্ষ জানান অচিরেই মিটে যাবে এসব সংকট। হাসপাতালটিকে নিয়ে গ্রহণ করা হয়েছে এক মহাপরিকল্পনা। ৫০০ শয্যার এই হাসপাতালটিকে উন্নীত করা হচ্ছে ১১০০ শয্যায়। সকল অবকাঠামো ভেঙে তৈরি করা হবে অত্যাধুনিক বিশাল হাসপাতাল, যেখানে মনোরোগ চিকিৎসার জন্য শিক্ষা গ্রহণ করতে পারবেন চিকিৎসকরা। এখানে বর্তমানে হাসপাতালে শয্যা সংখ্যা আছে ৫০০, কিন্তু সেটা পরবর্তীতে বৃদ্ধি করে নতুন হাসপাতালের মাধ্যমে আমরা প্রায় ১১০০ শয্যার হাসপাতাল পাবো, এবং সেই হাসপাতালে বিদেশি ছাত্রদেরও ভর্তির ব্যবস্থা থাকবে, মানে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ইতোমধ্যে এ কাজের টিপিপি তৈরি ও পাশ হয়েছে। একনেকে পাশ হলেই শুরু হবে কার্যক্রম। আমরা যে সম্প্রসারণের কথা যেটা বলছি সেটা অবশ্যই অনুমোদন সাপেক্ষে। সেটা একটা একনেকের প্রি একনেক হয়েছে, একনেক অনুমোদন হওয়ার পরে এটা বাজেট সহ সম্প্রসারণের কার্যক্রম, মানে অবকাঠামোগত সম্প্রসারণের কার্যক্রম শুরু হবে। এরপর এটা একটু লেটার স্টেজে অপসারণের কিছু অবকাঠামো হওয়ার পরে জনবলের কথা শুরু হবে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিনের জনবল সংকটের অনেকটাই নিরসন হয়েছে। নতুন করে 7 জন বিশেষজ্ঞ এবং 6 জন মনোরোগ চিকিৎসকের শূন্যপদ পূরণ করা হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।